শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ আমজাদ হোসেন, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সরকারি মানিকগঞ্জের বঙ্গবন্ধু কলেজ, মেঘনা, কুমিল্লা। 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রণীত তথ্য যোগাযোগ প্রযুক্তি বই। এই বইটি এবছরই প্রথম সরকার কর্তৃক অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত করা হয়। এর আগে যেটা ছিল ভিন্ন ভিন্ন রাইটারের ভিন্ন ভিন্ন বই ছিল, কিন্তু এবছর সরকার কর্তৃক এই বইটি পাঠ্য করা হয়েছে। তাই সকল ছাত্রছাত্রীকে বলবো যে তোমরা যেন এই বইটি প্রত্যেকে কি করো, অনুসরণ করো। আমরা এই বইটি অনুসরণ করি তোমাদেরকে পড়াবো। আমাদের আজকের পাঠ ডেটা কমিউনিকেশন মাধ্যম। আমরা আজকে আলোচনা করব ডেটা কমিউনিকেশন মাধ্যম। আমরা একটু বলি, ডেটা অর্থাৎ যাকে আমরা কমিউনিকেট করব, কমিউনিকেশন মানে যোগাযোগ, মাধ্যম মানে মধ্যম, মাধ্যম মানে মধ্যম, অর্থাৎ যার মধ্য দিয়ে ডাটা আমরা আদান প্রদান করব সেটি হচ্ছে ডাটা কমিউনিকেশন। আমাদের আজকের আলোচনা বিষয় থাকবে এটাই যে আমরা কিভাবে একটা ডাটাকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে পারি, আর এই স্থানান্তর করার জন্য আমরা কি কি মাধ্যম ব্যবহার করব, অর্থাৎ কোন কোন মাধ্যমের মধ্য দিয়ে আমরা ডাটা স্থানান্তর করব, এটি হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। ডাটা কমিউনিকেশন মাধ্যম। তার মাধ্যম, তারবিহীন মাধ্যম। তার মাধ্যম হচ্ছে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার। আর তারবিহীন মাধ্যম হচ্ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। আমরা দেখতে পারলাম যে এখানে দুই ধরনের মাধ্যম আছে। আমরা এখানে লক্ষ্য করলাম দুই ধরনের মাধ্যম। ডাটা কমিউনিকেশন মাধ্যম হচ্ছে দুই ধরনের, কি কি? তার মাধ্যম আর তার বিহীন মাধ্যম। অর্থাৎ তারের মধ্য দিয়ে আমরা ডাটা আদান প্রদান করতে পারি, আবার তার ছাড়া আমরা ডাটা আদান প্রদান করতে পারি। তার মাধ্যমের মধ্যে কি কি? অর্থাৎ তারগুলো হচ্ছে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। অর্থাৎ এই তিন ধরনের তার বা কেবল ব্যবহার করে আমরা ডাটা আদান প্রদান করতে পারবো। আবার তার ছাড়া আমরা এই তিন ধরনের তরঙ্গ, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এই তিন ধরনের তরঙ্গ ব্যবহার করে আমরা ডাটা আদান প্রদান করতে পারি। কোএক্সিয়াল কেবল। এখানে আমি একটা কেবলের চিত্র দেখতে পাচ্ছি, যে কেবলটার নাম হচ্ছে কোএক্সিয়াল কেবল। এটা তোমরা অনেকেই বিভিন্ন জায়গায় দেখতে পারো। কোএক্সিয়াল কেবলটাকে আবার দেখো, এখানে তারা বিভিন্ন অংশের বিভিন্ন নামে ভাগ করা আছে। কি কি? উপরের যে আবরণ সেটাকে বলছে প্লাস্টিক জ্যাকেট, অর্থাৎ বাইরের আবরণ। এরপর হচ্ছে গিয়ে মেটালিক শীট, অর্থাৎ কোনো কপার বা ধাতু দ্বারা অথবা কোনো মেটাল পদার্থ দ্বারা সেটা তৈরি। এরপর হচ্ছে ডাই ইলেকট্রিক ইনসুলেটর, অর্থাৎ যার মধ্য দিয়ে কি হবে না, ইলেকট্রিক প্রবাহিত হয় না, এই ধরনের একটা ইনসুলেটর। এরপর হচ্ছে গিয়ে সেন্টার কোর, অর্থাৎ কোর যার মধ্য দিয়ে ডাটা আদান প্রদান হয়। কোএক্সিয়াল কেবলটা ঠিক সেম তাই দেখাচ্ছে। কপার ওয়্যার, যেটাকে বলছিলাম আমরা, এই যে কপার ওয়্যার। ফোম ইনসুলেশন, অর্থাৎ যেটার মধ্যে দিয়ে ডাটা কি হবে, আদান প্রদান করতে পারবে না, ডাইইলেকট্রিক বলতে পারি। কপার মেস, এগুলা কতগুলা কপারের তৈরি তার। আউটসাইড ইনসুলেটর, অর্থাৎ বাহিরের যে আবরণ, যেটাকে আমরা প্লাস্টিক এর আবরণ বলতে পারি। কপার ওয়্যার, এর মধ্যে দিয়ে ডেটা প্রবাহিত হয়, কপার ওয়্যারের মধ্যে দিয়ে ডেটা প্রবাহিত হয়। ফোমের ইনসুলেশন, কপার ওয়্যার যাতে বেঁকে বা কুঁচকে না যায় সেজন্য ব্যবহৃত হয়। কপার মেস, বাহিরের তাপ
চাপ ও ইএমআই। ইএমআই হচ্ছে ইলেকট্রিক ম্যাগনেটিক ইনফার্ট, অর্থাৎ ইলেকট্রিক ম্যাগনেটিক একটা যদি সৃষ্টি হয় সেই ক্ষেত্রে সেটা থেকে কি করবে, রক্ষা করবে। ইএমআই থেকে কপার ওয়্যারকে রক্ষা করে যাতে নির্বিঘ্নে ডেটা চলাচল করতে পারে, অর্থাৎ ইহা ভিতরের তারে প্রেরিত উপাত্ত সিগন্যালের ব্যতিচার রোধ করে। আউটসাইড ইনসুলেশন, তার যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য এটা ব্যবহৃত হয়, অর্থাৎ তারকে বাহিরের পরিবেশ থেকে রক্ষা করার জন্য এই আউটসাইড ইনসুলেশনটা ব্যবহার করা হয়। প্রকারভেদ। কোএক্সিয়াল কেবল হচ্ছে দুই প্রকার। আমরা তখন আলোচনা করছিলাম কোএক্সিয়াল কেবল। এই কোএক্সিয়াল কেবলটা আবার দুই প্রকার। এক নম্বর হচ্ছে থিন নেট আর দুই নম্বর হচ্ছে থিক নেট। এই থিন নেটের পুরুত্ব হচ্ছে 0.25 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চিকে 4 ভাগ করলে যতটুকু হবে ঠিক সেটা। ট্রান্সমিশন ডিস্টেন্স 185 মিটার, অর্থাৎ 185 মিটার পর্যন্ত সে ডাটা আদান প্রদান করতে পারে উইথাউট রিপিটার, অর্থাৎ রিপিটার ছাড়া। এই থিন নেট তারের মধ্য দিয়ে 185 মিটার পর্যন্ত ডাটা আদান প্রদান করা যায় উইথাউট রিপিটার, অর্থাৎ রিপিটার ছাড়া। ট্রান্সমিশন স্পিড হচ্ছে 10 Mbps, অর্থাৎ প্রতি সেকেন্ডে 10 মেগা বিট পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে সে 10 MB ডাটা কি করতে পারে, ট্রান্সমিট করতে পারে। থিক নেটের পুরুত্ব 0.5 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চিকে যদি আমরা 2 ভাগ করি তার 1 ভাগের পুরুত্ব হচ্ছে থিক নেট। ট্রান্সমিশন ডিস্টেন্স 500 মিটার, অর্থাৎ 500 মিটার দূরত্ব পর্যন্ত সে ডাটা কি করতে পারে, ট্রান্সফার করতে পারে, ডাটা আদান প্রদান করতে পারে রিপিটার ছাড়া, অর্থাৎ কোন রকম রিপিটার ব্যবহার করা ছাড়াই সে 500 মিটার পর্যন্ত ডাটা আদান প্রদান করতে পারে, অর্থাৎ এই তারের মধ্য দিয়ে ডাটা আদান প্রদান করা যায়। ট্রান্সমিশন স্পিড 10 Mbps, অর্থাৎ দুটার স্পিড সমান কিন্তু ডিস্টেন্স কি কম এবং বেশি। কানেকশন মানে সংযোগ, অর্থাৎ আমরা যে এই কেবলগুলোকে ব্যবহার করব, এই কেবলগুলোকে সংযুক্ত করার জন্য এক ধরনের কানেক্টর ব্যবহার করা হয়, সেগুলো বলছে কানেকশন। সাধারণত বিএনসি কানেক্টর দিয়ে কানেকশন দেওয়া হয়, অর্থাৎ এই কেবলগুলোকে সংযুক্ত করার জন্য বিএনসি কানেক্টর, এখানে অনেকগুলো কানেক্টর দেখা হচ্ছে, এই কানেক্টরের সাহায্যে কি করা হয়, কেবলগুলোকে সংযুক্ত করা হয়। এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম কোএক্সিয়াল কেবল, এখন আমরা আলোচনা করব টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল বলতে আসলে কি বোঝানো হচ্ছে? টুইস্টেড পেয়ার, পেয়ার শব্দের অর্থ হচ্ছে জোড়া, অর্থাৎ জোড়া কেবল। এখানে আমরা দেখতে পাচ্ছি তারগুলো একটু জোড়ায় জোড়ায় সংযুক্ত, তারগুলো কি জোড়ায় জোড়ায়, এর জন্য এটাকে নাম দেওয়া হয়েছে টুইস্টেড পেয়ার কেবল। এই ধরনের কেবল হচ্ছে দুই ধরনের, ইউটিপি কেবল আর হচ্ছে এসটিপি কেবল। এখানে দুই ধরনের কেবল আমরা ব্যবহার করতে পারছি, দুই প্রকার। এই টুইস্টেড পেয়ার কেবলের দুই প্রকার কি কি? ইউটিপি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, কি বলছে, ইউটিপি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এটার ব্যান্ডউইথ 10 Mbps, ট্রান্সমিশন ডিস্টেন্স 150 মিটার, অর্থাৎ থিন নেট থেকে কোএক্সিয়াল কেবল থেকে এই কেবলের ডিস্টেন্সটা কিন্তু কম, ওটা ছিল 185 থেকে 500 মিটার পর্যন্ত থিক নেট আর থিন নেট, কিন্তু আমরা দেখতে পেলাম যে এই টুইস্টেড পেয়ার কেবলের ডিস্টেন্স, ডাটা ট্রান্সফারের দূরত্বটা কম, 155 মিটার রিপিটার ছাড়া। বলছে এসটিপি অর্থাৎ শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, এটা ছিল আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, এটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এটা ব্যান্ডউইথ 16 Mbps, অর্থাৎ
সে প্রতি সেকেন্ডে 16 মেগাবাইট ডাটা স্থানান্তর করতে পারে। তবে 500 mbps হতে পারে ট্রান্সমিশন ডিস্টেন্স 100 মিটার, অর্থাৎ যদি 100 মিটার দূরত্ব হয় সেক্ষেত্রে 500 mbps পর্যন্ত ডাটা স্থানান্তরের স্পিড হতে পারে। এখানে কতগুলা এসটিপি টুইস্টেড পেয়ার কেবলের চিত্র দেওয়া আছে। এখানে সবগুলোই কিন্তু কি টুইস্টেড পেয়ার কেবল। এই টুইস্টেড পেয়ারগুলো হচ্ছে গিয়ে এসটিপি অর্থাৎ শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। কানেকশন আমরা ওখানে দেখেছিলাম বিএনসি কানেক্টর ব্যবহার করে ডাটাগুলোকে কেবলগুলোকে কানেক্ট করা হতো, আর এই টুইস্টেড পেয়ারগুলোকে কানেক্ট করার জন্য RJ45 কানেক্টর দিয়ে কানেকশন দেওয়া হয়। সাধারণত এই নেটওয়ার্ক তৈরি করার জন্য এই কেবলগুলো এখন বর্তমানে বেশি ব্যবহার করা হয়, টুইস্টেড পেয়ার কেবল। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা এখানে RJ45 কানেক্টর দেখানো হচ্ছে, এই সবগুলোই RJ45 কানেক্টর। অপটিক্যাল ফাইবার আমরা বলেছিলাম যে তার মাধ্যম হচ্ছে তিনটা, কি কি? কোএক্সিয়াল, টুইস্টেড পেয়ার, অপটিক্যাল ফাইবার। আমরা টুইস্টেড কেবল এবং কোএক্সিয়াল দুটো আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করব অপটিক্যাল ফাইবার। আসলে অপটিক্যাল ফাইবার বলতে কি বোঝাচ্ছে এখানে? আমরা জানি অপটিক্স মানে কাঁচ, আর ফাইবার শব্দের অর্থ হচ্ছে আঁশ বা তন্তু। তাহলে আমরা বলতে পারি কাঁচের আঁশ বা তন্তু দ্বারা যে তৈরি সেটি হচ্ছে কি অপটিক্যাল ফাইবার। এখানে একটা অপটিক্যাল ফাইবার কেবলের একটা নমুনা চিত্র দেওয়া হলো। আসলে এখানে অপটিক্যাল ফাইবার দ্বারা এখানে একটা পথ বা রাস্তা বোঝানো হচ্ছে, যেটা দ্বারা চিত্র দিয়ে যেটা বোঝানো হলো যে এখানে ডাটা আদান প্রদান দেখানো হচ্ছে চিত্র দ্বারা। এটাও কিন্তু অপটিক্যাল ফাইবার কেবল, এটাও একটা অপটিক্যাল ফাইবার কেবল। অপটিক্যাল ফাইবার হলো ডাইইলেকট্রিক পদার্থ দ্বারা তৈরি এক ধরনের কাঁচতন্তু যা আলো নিবন্ধকরণ ও পরিবহনে সক্ষম। অর্থাৎ এই অপটিক্যাল ফাইবার কেবলটা হচ্ছে ডাইইলেকট্রিক পদার্থ দ্বারা তৈরি এক ধরনের কাঁচতন্তু, অর্থাৎ কাঁচের আঁশ বা তন্তু দ্বারা তৈরি এক ধরনের অপটিক্যাল ফাইবার হচ্ছে কেবল, যা কি করতে পারে? আলো নিবন্ধকরণ ও পরিবহন, অর্থাৎ আলোকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে পারে। এখানে চিত্রের মধ্যে তাই দেখাচ্ছে। এটি ভিন্ন প্রতিসরাঙ্কের ডাইইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি, ভিন্ন প্রতিসরাঙ্কের অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রতিসরাঙ্কের ডাইইলেকট্রিক পদার্থ দ্বারা অপটিক্যাল ফাইবার তৈরি। অপটিক্যাল ফাইবার কেন্দ্রের মূল তারটি তৈরি হয় কাঁচ অথবা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে। অপটিক্যাল ফাইবারের যে কেন্দ্রে অর্থাৎ মূল যে তারটা থাকে সেটা তৈরি কি দ্বারা তৈরি হয়? কাঁচ অথবা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে। এখানে এটি ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক সিগন্যাল ট্রান্সমিট করে, অর্থাৎ আমরা জানি তারের মধ্য দিয়ে ইলেকট্রিক্যাল সিগন্যাল আদান প্রদান করা হয়, কিন্তু এই অপটিক্যাল ফাইবারে ইলেকট্রিক সিগন্যালের পরিবর্তে আলোক সিগন্যাল ট্রান্সমিট করা হয়। ফাইবার অপটিক কেবলের মধ্য দিয়ে দুইভাবে ডাটা যেতে পারে, লেজার ও এলইডি, অর্থাৎ এই কেবলের মধ্য দিয়ে দুইভাবে ডাটা আদান প্রদান করা যায়। একটা বলছে লেজার, একটা কি এলইডি, লাইট ইমিটিং ডায়োড। এই যে এলইডির মাধ্যমে ডাটা আদান প্রদান করা যায়, আবার লেজারের মাধ্যমে ডাটা আদান প্রদান করা যায়। আর এই অপটিক্যাল ফাইবারের ব্যান্ডউইথ হচ্ছে 100 Mbps হতে 2 Gbps, অর্থাৎ এই কেবলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে 100 MB থেকে 2 GB
ডাটা কি করা যায়, আদান প্রদান করা যায়। অপটিক্যাল বা ফাইবার অপটিকের অংশ। কোর। এই অপটিক্যাল ফাইবারের এখানে অংশগুলো একটু খেয়াল করে দেখা যায়। বাহিরের যে আবরণ, এই যে বাহিরের যেটা আবরণ, আমরা কালো আবরণটা দেখে থাকি বাহিরে, এটাকে বলা হয় জ্যাকেট। আর একদম ভিতরে যেটা, এটা হচ্ছে কোর। কোর কি, ভিতরে ডাইইলেকট্রিক পদার্থ, অর্থাৎ এই যে যার মধ্য দিয়ে ডাটা আদান প্রদান করা হয়, এটাকে বলতেছে কোর। এটা কি দ্বারা তৈরি, ডাইইলেকট্রিক পদার্থ। এটা কাঁচ, তন্তু বা স্বচ্ছ প্লাস্টিক দ্বারা যেটা তৈরি। ক্লাডিং। ক্লাডিং হচ্ছে এই কোরকে আবৃত করে রাখা। কোরকে আবৃত করে রাখা বাইরের ডাইইলেকট্রিক পদার্থ, অর্থাৎ এই কোরটাকে আবৃত করে রাখার জন্য যেই পদার্থটা ব্যবহার করা হয়েছে, যা যেই স্তরটা ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে ক্লাডিং। আমরা এখানে একটু খেয়াল করলে, এটা হচ্ছে কোর আর এটা হচ্ছে কি ক্লাডিং। এই কোরটাকে আবৃত করে রাখার জন্য যে আবরণটা, সেটা হচ্ছে কি ক্লাডিং। জ্যাকেট অর্থাৎ একবারে বাহিরের যে আবরণ, এবং কোর এবং ক্লাডিংকে আবৃত করে রাখা। কোর এবং ক্লাডিংকে বাইরের পরিবেশ থেকে রক্ষা করার জন্য বাহিরের যে আবরণ, এটাকে বলা হয় জ্যাকেট। প্রকারভেদ। প্রতিসরাঙ্কের উপর ভিত্তি করে অপটিক্যাল ফাইবারকে আবার দুই ভাগে ভাগ করা হয়। কিসের উপরে, প্রতিসরাঙ্কের উপর ভিত্তি করে অপটিক্যাল ফাইবারকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স ফাইবার, প্রতিসরাঙ্ক সর্বত্র সমান থাকে। আরেকটা হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স ফাইবার, প্রতিসরাঙ্ক কেন্দ্রে বেশি থাকে। প্রতিসরাঙ্কের উপর ভিত্তি করে অপটিক্যাল ফাইবারটাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে কি স্টেপ ইন্ডেক্স ফাইবার, যেটা প্রতিসরাঙ্ক সর্বত্র কি সমান, প্রতিসরাঙ্ক সর্বত্রই সমান। আরেকটা হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স ফাইবার, যার প্রতিসরাঙ্ক কেন্দ্রে বেশি, প্রতিসরাঙ্ক কেন্দ্রে বেশি। কোরের ব্যাস অনুযায়ী আবার অপটিক্যাল ফাইবারকে দুই ভাগে ভাগ করা যায়। কোরের ব্যাস, একটা হচ্ছে সিঙ্গেল মোড, যার ব্যাস 8 থেকে 125 মাইক্রোমিটার, শুধু একটি ট্রান্সমিশন করতে পারে, সিঙ্গেল মোড ফাইবার। আরেকটা হচ্ছে মাল্টি মোড ব্যাস, যেটা 62.5 থেকে 125 মাইক্রোমিটার, একসাথে একাধিক ট্রান্সমিশন ঘটতে পারে। এখানে মাত্র এই যে এই কেবল দিয়ে শুধু একদিকে ডাটা প্রবাহ দেখাচ্ছে, অর্থাৎ একটা মাত্র সিঙ্গেল ডাটা প্রবাহিত হচ্ছে, এই জন্য হচ্ছে সিঙ্গেল মোড ফাইবার। আর এটা হচ্ছে মাল্টি মোড, অর্থাৎ একসাথে একাধিক, যে এখানে নীল একটা ডাটা, আবার এইটা একটা ডাটা, এবং এইটা একটা ডাটা। আমরা দেখতে পাচ্ছি যে একসাথে একাধিক ডাটা আদান প্রদান হচ্ছে, এর জন্য এটাকে বলছে মাল্টি মোড। ফাইবার অপটিক্স এর সুবিধা, অর্থাৎ এই অপটিক্যাল ফাইবারের কি কি সুবিধা আছে। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে, অর্থাৎ ডাটা এক স্থান থেকে অন্য স্থানে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, অর্থাৎ এটার মধ্য দিয়ে যদি কোনো আলোক সিগন্যাল ট্রান্সমিট করা হয়, তখন এই সিগন্যালটা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এখান থেকে এখানে যতটুকু আলো ফেলাবে ঠিক ততটুকু সমপরিমাণ আলো কি হবে, প্রতিফলিত হবে। এই জন্য এটাকে বলছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আলোক সিগন্যাল ডাটা প্রবাহিত, অর্থাৎ আলোর গতিতে আলোক সিগন্যাল আকারে ডাটাটা কি হয়,
ট্রান্সফার করা হয়। ব্যান্ডউইথ বেশি, অর্থাৎ এই কেবলের মধ্য দিয়ে একসাথে অধিক পরিমাণ ডাটা কি করা যায়, স্থানান্তর করা যায়, এর জন্য এটার ব্যান্ডউইথ বেশি। শক্তির ক্ষয় তুলনামূলক কম, অর্থাৎ এটার মধ্য দিয়ে যখন ডাটা আদান প্রদান করা হয় এর শক্তির অপচয়টা কম হয়। অপটিক্যাল ফাইবার আকারে ছোট, ওজন কম। রিপিটার ছাড়া অনেক দূর পর্যন্ত ডাটা স্থানান্তর করা যায়। ইএমআই মুক্ত ও এটেনিউশন নেই, অর্থাৎ এটা বৈদ্যুতিক বা ইলেকট্রিক যে ম্যাগনেটিক একটা ফোর্স তৈরি হয় সেটা বৈদ্যুতিক ইলেকট্রিক মুক্ত আর কি, ম্যাগনেটিক মুক্ত। ডেটা নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখে, নির্ভুল ডেটা স্থানান্তর করে। অসুবিধা হচ্ছে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, একটু খেয়াল করে দেখা যায় এখানে একটা অ্যাঙ্গেল দেখা যায় এবং এখানে একটা বাঁকা দেখা যায়, এখানে একটা গাইড দেখা যায়, নক যেটাকে বলা হয়েছে, রুল আপ, এরকম। অর্থাৎ এই চার ধরনের কোনোটাই কি করা যাবে না, অপটিক্যাল ফাইবারের সাহায্যে করা যাবে না। ফাইবার অপটিক্স বাঁকানো যায় না, অর্থাৎ সব ক্ষেত্রে ফাইবার অপটিক্স ব্যবহার করা যায় না। অপটিক্যাল ফাইবারকে এই চারটার কোনোভাবে কি করা যাবে না, বাঁকানো বা কাজ করা সম্ভব না। এখানে দেখা যাচ্ছে যে ইনস্টলেশনটা অনেকটা কঠিন, দক্ষ লোকের প্রয়োজন এবং কেবলের দাম বেশি। অর্থাৎ এই কেবলটাকে ইনস্টলেশন করতে দক্ষ লোকের প্রয়োজন এবং এই কেবলটার দাম কি অনেক বেশি। আমরা এতক্ষণ যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, ডাটা কমিউনিকেশনের মাধ্যম, এই আলোচ্য বিষয়গুলোর রেফারেন্স বই হিসেবে আমরা অক্ষরপত্র পাবলিকেশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আলোকে করেছি। সবাইকে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।